সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে ক্রিসমাস, সবাইকে মেরি ক্রিসমাস। আর আমরা একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে 12:30। আর আমরা এখন বেরোচ্ছি, আমাদের একটা নেমন্তন্ন রয়েছে শ্রীরামপুর। তো রেডি হয়ে নিই, তারপর কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সালোয়ার কামিজটা অর্ডার করেছিলাম, তো এটা পরা হয়নি, আজকেই নতুন পরব। কুচকুর গিফটের পাশাপাশি আমি আমার তরফ থেকে একটা স্পেশাল হ্যান্ডমেড চকলেটের বক্স ওকে গিফট করছি। আর ওর জন্যই এই প্রথম আমি কাস্টমাইজ বক্স রেডি করেছি। জানি ও এখন খেতে পারবে না, বাট তাও আমার ইচ্ছা হলো ওকে একটা দিতে। আর তোমরাও যদি এরকম হ্যান্ডমেড চকলেটের কাস্টমাইজ বক্স রেডি করাতে চাও, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের সঙ্গে ডিজাইন বা প্রাইস সব কিছু শেয়ার করবো। এখানে ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো। তো অবশ্যই জানিও বক্সটার আর চকলেটগুলো কেমন লাগছে, টেস্ট তো তোমাদের নিয়ে করতে হবে। বক্সের মধ্যে দিয়েছিলাম একটা টেডি বিয়ার আর নাম লেখা একটা কাস্টমাইজ বার, একটা দিয়েছিলাম শুভ অন্নপ্রাশন, আর ছিল ফ্রুট অ্যান্ড নাট চকলেট। ছোট মিনি বারগুলো ছিল বাটারস্কচ চকলেট, লাভ শেপের চকলেটগুলো ছিল ম্যাঙ্গো চকলেট, লিপপটা ছিল কফি চকলেট, হিমালয় শেপের চকলেট ছিল, সেটা ছিল ডিয়ারি মিল্ক চকলেট। তো আমরা রেডি হয়ে গিয়েছি আর আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি বাইকে। চকলেট বক্স থেকে তোমরা গেস করতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি অন্নপ্রাশনে নেমন্তন্ন। জাস্ট নামলাম, গাড়ি সাইড করলো। তো আমরা আজকে এসছি শ্রীরামপুরে সৌভাগ্যর অফিস কলিগের মেয়ের অন্নপ্রাশনে। তো পুচকুর নাম হচ্ছে রাশি। পরে পড়েছি, দেখছেন কি প্রবলেম করছে বুঝতে পারছি না, জোরটা ঘুমানে কটকট কটকট করছে। এটা দেরি করে এসছি বলে আগেই দাদা বললো খেয়ে নিতে। ডাল দাও, ডাল। আমাদের খাওয়া প্রায় শেষের পথে। মেনু হচ্ছে এই যে, আমাদের খাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দেখাবো যার জন্য এখানে আসা। এই যে রাশি, তাই তো? দেখি বিকেলে আর কোথায় কি যাওয়া যায়, আগে তো বাড়ির দিকে যাই। আমরা বেরোলাম, তো প্রসেনজিৎ সাজেস্ট করলো একটু শ্রীরামপুর চার্চটা ঘুরে যেতে, যদিও ওখানে এখন ঢুকতে পারবো কিনা কোনো রকম কোনো গ্যারেন্টি নেই, বাট সামনে থেকে তো দেখতেই পারি। সবসময় তো এদিকে আসাও হয় না। তো আমরা একজনকে রাস্তা জিজ্ঞেস করলাম, এত কনফিউজিং রাস্তা বললো, সোজা গিয়ে ডান দিকে গিয়ে সোজা গিয়ে আবার ডান দিকে আবার। যে মনে হয় চার্চে সাজানো। তো এটা চার্চের সামনেটা, চ দেখি। ঢোকার লাইন, আমরা লাইনে দাঁড়ালাম। সুন্দর সেজেছে, এটা একটা পার্ক আছে। এই যে সৌভাগ্য লাইন দিয়েছে। আমরা আমাদের বর্ণনগরী চার্চে ঢুকতে পারবো কিনা জানি না, বাট শ্রীরামপুরে যখন এসেছি এখানকার চার্চটা মিস করি কেন, এটাতেই ঢুকি। ছবি তোলা বারণ, আর ভিডিও করে নি।
চলো কি দেখছি টাকাটা কেন সুন্দর সাজিয়েছে। ও মা, ও এটা পার্কটা। সময়ে ঢুকেছি আর সরি ভালোভাবে দর্শন করে নিয়েছি, এরপরে ভীষণ ভিড় হয়ে যাচ্ছে। তো আমরা খুব সুন্দর দর্শন করেছি, এখন আমরা যাচ্ছি বাড়ি, এখান থেকে বেরোচ্ছি। শান্তা হাত নাড়াচ্ছে। এই রাস্তাটা কেন ধরলে? প্রচুর ভিড় হবে, এটা দেখছো না হাঁটা পথ। পুরো রাস্তাটাই সুন্দর সাজানো, কি ভালো লাগছে না আমার এইরকম জায়গাগুলো, খুব ভালো লাগছে। এখানে একটা মন্দির চোখে পড়লো, ব্রহ্মময়ী অর্ধ কালী মাতার মন্দির। কালী ঠাকুরটা তোমাদের দেখায়। দুটো রূপ রয়েছে। লেন্সটা আমার প্রবলেম করছিল, তাই লেন্স কার্ট থেকে আবার একটা লেন্স কিনে লেন্সটা চেঞ্জ করে নিলাম, বাট আগের লেন্সটা আমার বেশি ভালো লাগছিল। সামনে এই যে মাছের রথ, এখানে খাদ্য মেলা হচ্ছে জগন্নাথ মন্দির ময়দানে। চলো খাই, চলো খাই না, পেট ভর্তি, এক্ষুনি খেয়ে এসছি। আমরা এলাম উত্তরপাড়া। কি ঠান্ডা লাগছে। এসেছি আমরা, এখন আছি কালীতলার মাঠের সামনে। ঢুকবো কি ঢুকবো না ভাবছি, বাট এখন ঢুকবো না। আজকে থেকে শুরু হয়েছে না বাহারে আহারে কিছু একটা নাম। তো আমরা এখন বাড়ি ঢুকছি, বাড়ি ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোবো। আবার বেরোচ্ছি, আর এখন জিন্স পরলাম, আর জানি না কোথায় যাবো, রাস্তায় বেরোই তারপর ডিসাইড করবো। এখন স্কুটি নিয়ে বেরোচ্ছি। 25 তারিখে কোনো ডাক্তার বলবে বলে আজও কালকে হলে তাও। আমার লাইন আরো ব্যাগ থেকে ছিল, খেয়াল করিনি। এখানে আমি ঢুকতে পারবো না, বন্ধ করে দিয়েছে, তাই আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম। থাক, আমরা একটা জায়গায় দর্শন করেছি, সেটাই অনেক। আর লাকিলি ওটা আমরা পুরো ফাঁকা পেয়ে গেছি, বলো। ও মাই গড, আমার দোকান ছাড়িয়ে লাইন। ঠান্ডা লাগছে, বলার কথা নয়। সবে এলাম আমরা মোড়। চলে এসেছি পানিহাটির মেলাতে। আজকে 25 তারিখ, ভিড় হওয়ারই কথা। তো আমরা মেলা এনজয় করি, পরে আবার দেখা হবে। বাউ থেকে খাবার খাচ্ছি। এই যে সুশি, এই যে কন্ডম,
ছবি তুলে প্রিয়াঙ্কা মথুরা কেক নিচ্ছি, ভেবেছিলাম বাম্বু বিরিয়ানি খাবো, সৌভাগ্য রিস্ক নিল না। না বাড়ি গিয়ে খাবো। তো আমরা এখন বেরোচ্ছি। আসার সময় কি ভিড় ছিল, যেহেতু আজকে কোনো নাম করা কোনো শিল্পী নেই বলে আজকে ভিড়টাই সন্ধ্যেবেলায় যেটুকু ছিল সেটুকু ছিল। সঙ্গীত শিল্পী জয় সূর্য মুখোপাধ্যায় এই মুহূর্তে মঞ্চে। তো চলো এখন একটু মিষ্টি খেতে খেতে বেরোনো যাক। পরে আমাকে কি বলবে না 25th আমরা প্রতিবারই কোথাও খেতে বেরোলে প্রচুর লাইন দিতে হয়। তো এখানে তো প্রচুর হোটেল, দেখো কোনো হোটেল ভিড় নেই, ফাঁকা পুরো। কটা দাম বড় বড় হোটেল আর্সেলান আমি নিয়ে সব ফাঁকা। ও এটা এখন অনির্বাণস হয়ে গেছে তো, এই তো এটা। হ্যাঁ তাতেই মনে হচ্ছে একটু লোকজন আছে। তন্দুর বক্স থেকে এখন নেব আমরা একটু খাবার। খাবার নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি, মানে আগে ও বাড়ি যাব, মানে মায়ের কাছে। এটা আমাদের বড়নগর চার্চের গেট। এই হচ্ছে চার্চ, একটু সাইড করে দাঁড়াবে, ছবি তুলবো। হয়ে গেছে গেট, এখন তো বন্ধ। চলো এখন, কি ঠান্ডা, 11:22 আর এখন টেম্পারেচার রয়েছে 14। চলে এসেছি আমরা বাড়ি, বাড়ি ঢুকছি আর পুরো ডট 12টা বাজে। সৌভাগ্যকে আমি বার্থডে উইশ করে দিয়েছি বাড়িতে আস্তে আস্তে। বাড়ি এসে ফ্রেশ হয়ে আমাদের ডিনার অলরেডি কমপ্লিট। আর কালকে তাড়াতাড়ি উঠতে হবে, সো তাড়াতাড়ি ঘুমোতে হবে। সকাল সকাল অনেক কিছু প্ল্যান রয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।